পাশাপাশি দুই গ্রামের মানুষকে আরও মিলিয়ে দিলেন বাবা পঞ্চানন্দ। আনুমানিক 500 থেকে 700 বছর প্রাচীন দেবতা ঠাঁই পেলেন নতুন মন্দিরে। প্রথম মূর্তি পুজোর সূচনায় ভীষণ উৎসাহিত গ্রামের মানুষ। আরাধ্য দেবতার মূর্তি পুজোকে কেন্দ্র করে পাশাপাশি দুই গ্রামে উৎসবে পরিণত হয়েছে। আনন্দিত গ্রামের 8 থেকে 80 বয়সের মানুষ। যেখানে নতুন করে আসা মানে একটা নতুন প্রাণের সঞ্চার হলো। আর এই পুরানো থেকে এখন আগে তো কোনো মূর্তি ছিল না, এখন শিবলিঙ্গ মূর্তি, তার সঙ্গে রাধা গোবিন্দ সবই একসঙ্গে হলো। স্মৃতির সঙ্গে জড়িত আছে। এখানে একটা বেশ অতি প্রাচীন একটা অশ্বত্থ বৃক্ষ ছিল। সেই অশ্বত্থ বৃক্ষকে ঘিরে গোল আকার একটা বেদি ছিল। সেই বেদিতে আমাদের বসা হতো। আর সেই গাছের নিচে আর কি, অশ্বত্থ গাছের নিচে বাবা পঞ্চানন্দের শিলা মূর্তি ছিল আর কি, পূজিত হতো। দীর্ঘদিন এটা পঞ্চাননতলা হিসেবেই পরিচিত। এবং আমাদের এখানে একটা স্কুল স্থাপিত হয়েছে, তার প্রাথমিক স্কুলের নামও হচ্ছে গন্ডোরপাড়া পঞ্চাননতলা প্রাথমিক বিদ্যালয়। বাবা পঞ্চানন্দের শিবমূর্তি যেরকম প্রস্তর মূর্তি ছিল, এখন সেখানে একটি মূর্তি তৈরি করা হয়েছে আর কি, এবং খুব আনন্দের দিক। এমন ঘটনা দুই গ্রামের ইতিহাসে বিরল। পাশাপাশি গঙ্গাধরপুর ও গন্ডলপাড়া গ্রামে বিভিন্ন উৎসব অনুষ্ঠান উপলক্ষে দুই গ্রামের মানুষ অন্য গ্রামে আসা যাওয়া থাকলেও এমন ঘটনা আগে ঘটেনি, যেখানে দুই গ্রাম অর্থাৎ গ্রামের সমস্ত মানুষ এক হয়ে গিয়েছেন। বাবা পঞ্চানন্দের মন্দিরে প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসবে সামিল হয়েছেন গ্রামের মানুষ। সকাল থেকে রাত উৎসবের মেজাজ গ্রাম জুড়ে। কলস যাত্রা দিয়ে সূচনা হয় উৎসবের, এরপর শোভাযাত্রা, তারপর মন্দির উন্মোচন এবং মূর্তি প্রতিষ্ঠা, হোমযজ্ঞ, পুজো পাঠের মাধ্যমে দুই গ্রামের কয়েক হাজার মানুষ পঞ্চানন্দের প্রসাদ গ্রহণ করলেন একই স্থানে। কচিকাঁচা থেকে বৃদ্ধ সকলেই যেমন উৎসবে সামিল হলেন, তেমনি কাজ ভাগ করে নিলেন নিজেরাই। সব কিছু সম্ভব হচ্ছে বাবা পঞ্চানন্দের কৃপায়, এমনটাই মনে করেন গ্রামের মানুষ। ওই সময় এখানে ছিল একটা গাছের, একটা অশ্বত্থ গাছ ছিল। সেই অশ্বত্থ গাছের নিচে আমাদের বাবা পঞ্চানন্দের পুজো হতো। এটা আমার বাপ্পা ঠাকুরের আমল থেকে দেখে আসছে। কিন্তু এর প্রাচীন গাছটার বয়স কত বা কবে থেকে পুজো আরম্ভ হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। দুটো গ্রামের মানুষজন একত্রিত হয়ে এখানে হরিবাসর বসাতো। গ্রামের অগণিত মানুষ, একদম বাচ্চা থেকে 90 বছর পর্যন্ত সমস্ত মানুষ একত্রিত হয়ে উদার মনে একদম আমাদের যে সকালে কলস যাত্রা ছিল সকাল 6টায়, তাতে অজস্র আমাদের গ্রামের দুই গ্রামের মহিলারা অংশগ্রহণ করেছিল। কয়েক বছর আগেও শিলামূর্তি রূপে গাছতলায় পূজিত হতেন বাবা পঞ্চানন্দ। এরপর দুই গ্রামের জোনা কয়েক মানুষ মন্দির ও মূর্তি তৈরিতে উদ্যোগী হন। সেই উদ্যোগে সাড়া দেন গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের অসংখ্য মানুষ। কয়েক বছর আগে মন্দির নির্মাণ শুরু হয়, তারপর ধীরে ধীরে নানা সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন মানুষ। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান, মূর্তি পুজোর সূচনা হলো গ্রামে। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।